তাদের একমাত্র এই সড়কের সবশেষ খবর জানাতে সিএনবি এলাকা থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন সড়কটি সংস্কারে এত ধীরগতি কেন, প্রশাসন কি বলছে? রোশন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের সিএনবি এলাকায়। আমার পিছনে যে গাড়ির জটলা দেখতে পাচ্ছেন, এই জটলাটি আসলে কয়েক বছরের পুরানো চিত্র। এটি এই সড়কটি উত্তরা এবং সাভারের সংযোগ সড়ক। এই সড়ক ধরে কিন্তু শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া এবং উত্তরাগামী মানুষজনের যাতায়াত হয় এবং শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক এরা কিন্তু বেশি এই পথ ধরেই যাতায়াত করে। কয়েক লাখ মানুষের যাতায়াত, কিন্তু এই পথটিতে সংস্কার কাজের নামে যে ধীরগতি আর কারণে কিন্তু প্রায় 2.5 থেকে 3 বছর যাবত আসলে সংস্কার কাজ সম্পূর্ণ হচ্ছে না। মন গড়াভাবে আসলে যে ঠিকাদার রয়েছে, তিনি বিগত পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের খুব কাছের একজন আস্থাভাজন হিসাবে পরিচিত লাবলু কন্ট্রাক্টর, তিনি কিন্তু কাল ক্ষেপণের পর কাল ক্ষেপণ করেই যাচ্ছে। আসলে এই সড়ক সংস্কারের যেই মানে দ্রুত গতিতে করা বা মানুষের ভোগান্তি লাঘব, সে চিন্তা কিন্তু আসলে তাকে কখনো করতে দেখা যায়নি। যদিও একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে, তারা কিন্তু সাভারের উপজেলা প্রশাসন এবং উপজেলা ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছে। তারা বারবার আশ্বস্ত করেছেন যে কাজগুলো হচ্ছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়ার কারণে কিন্তু তিনি 5 আগস্টের পর থেকে পলাতকও ছিলেন, কিন্তু সম্প্রতি এই কাজের আবার তিনি শুরু করেছেন অন্য সাব কন্ট্রাক্টের মাধ্যমে, কিন্তু সে কাজের যে ধীরগতি সেটি কিন্তু শেষ হচ্ছে না। ফলে কিন্তু কয়েক লাখ মানুষ প্রতিদিনই ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে, বিশেষ করে নারী, শিশু এবং আমি প্রথমে যেমনটি বলছিলাম পোশাক শ্রমিক এবং শিক্ষার্থী। এই আশুলিয়া এই অঞ্চলটিতে এই সড়কটি ধরে ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি সহ মূল ধারার যে ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস রয়েছে, এখানে বেশ কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু প্রতিদিন যাতায়াত করতে হয়। কিছুক্ষণ আগেও একজন পরীক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে, তিনি কিন্তু এখান থেকে বাস থেকে তার যে যানবাহনটি ছিল সেটি থেকে নেমে পায়ে হেঁটে তিনি দৌড়ে পথ চলে তার পরীক্ষা ধরার চেষ্টা করছেন। তো মোটামুটি সব মিলিয়ে আসলে এখানকার যে ভোগান্তির চিত্র সেটি চরমে উঠছে। স্থানীয়রা বলছে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে খোঁজখবর নিয়ে দ্রুত এই সড়কটির সংস্কার কাজ শেষ করে জনভোগান্তি লাঘবে ব্যবস্থা নেয়। এই ছিল সাভারের সিএনবি এলাকা থেকে সড়ক সংস্কারে না হয় ভোগান্তির সর্বশেষ তথ্য নিয়ে আমার কাছে বিস্তারিত।